কারণগুলো সাধারণত আমরা একটু আলোচনা করে নিই। আমাদের সমাজে যে তালাক হয় বেশিরভাগ ক্ষেত্রে, তালাকগুলোর প্রাথমিক কিছু কারণ আছে, ঠিক কিনা? এর ভিতরে একটা বড় কারণ হলো বনিবনা না হওয়া, বোঝাপড়া, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া হচ্ছে না, বনিবনা হচ্ছে না। এটা একটা কারণ, যে আমি বলি ডাইন, সে বলে বাম, আমি বলি পশ্চিম, সে বলে পূব, এরকম হয় না? কোনোভাবে বনিবনা হচ্ছে না, তখন যায় তালাকের দিকে মানুষ যায়। এটা একটা কারণ, বনিবনা না হওয়া। এই সমস্যাটার সমাধান কি? এই সমস্যার সমাধান বিবাহের শুরুতেই করে আসা উচিত। দেখুন, কোরআন এবং হাদিস যে কথাগুলো আমাদেরকে বলেছে আমাদের জীবনে চলার জন্য, তার প্রত্যেকটি কথার পেছনে অনেক অনেক উপকারিতা এবং রহস্য রয়ে গেছে। এগুলো যদি আমি আমল না করি তো আমাকে নিজেই পরে পস্তাতে হবে। তার ভিতরে একটা হলো, বিবাহের সময় শরীয়তের নির্দেশ সামঞ্জস্যতা দেখে বিবাহ করা, কুফু বলা হয় এটাকে। সামঞ্জস্যতা, সামঞ্জস্যতা কিরকম? আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন সেই মেয়ের পরিবারের সাথে আপনার পারিবারিক যে স্ট্যাটাস, ক্লাস, এটা ঠিক আছে কিনা। আপনি খুব উপরে উঠে যাচ্ছেন অথবা খুব নিচে নেমে যাচ্ছেন কিনা, এটা দেখতে হবে। যদি আপনি খুব উপরে ওঠেন তাহলেও সমস্যা হওয়ার সম্ভাবনা খুব প্রকট। আবার যদি আপনার ফ্যামিলি থেকে অনেক নিচে নামেন তাহলেও সেটাও কি সমস্যা সৃষ্টি করার অন্যতম একটি কারণ। এই যে বনিবনা না হওয়া, এর একটা কারণ হলো এমন ঘরে আত্মীয়তা করছেন যে ঘরের সাথে আপনাদের ঘরের কোনো কি নাই, মিল নাই। আপনাদের ফ্যামিলির যে স্ট্যাটাস, মর্যাদা, তাদের ফ্যামিলির সে মর্যাদা নাই, হয় বেশি নয় কম, যার কারণে ম্যাচিং হয় না। এই জন্য বিয়ের সময় থেকে এগুলো লক্ষ্য করা উচিত, সামঞ্জস্যতা যেন ঠিক থাকে। সামঞ্জস্যতা ঠিক না থাকলে পরবর্তীতে সমস্যা সৃষ্টি হয়। দ্বিতীয়ত কথা হলো, বনিবনা যদি না হয়, বিশেষ করে বিয়ের পরে প্রাথমিকভাবে প্রথম কয়েক বছর পর্যন্ত বেশিরভাগ লোকের দাম্পত্য জীবনে, বেশিরভাগ দম্পতির জীবনে আপনার প্রাথমিক কয়েকটা বছর বেশ কি যায়, অমিলে যায়। কারণ হলো, একটা গাছ শেকড় শুদ্ধকারে আপনি উঠাইছেন, উঠায়া আরেক জায়গায় নিয়ে সেটারে রোপণ করছেন, সেখানে গাছটা সেট হইতে সময় লাগে। এর প্রতিটা শেকড় মাটির সঙ্গে, নতুন মাটির সঙ্গে মানায় নিতে অনেক সময় লাগে। এই কথাটা অনেক পুরুষরা মাথায় রাখতে পারেন না, এমনকি অনেক মেয়েরাও মাথায় রাখতে পারেন না, যার কারণে সংসারে কি দেখা দেয়, অমিল দেখা দেয়। একটা লম্বা সময় নতুন বউ শ্বশুরবাড়িতে আসলে শ্বশুরবাড়ির পরিবেশের সাথে সে মানাইতে পারে না, অথবা শ্বশুরবাড়ির লোকজন তার সাথে মানাইতে পারে না। এই টাইমটাতে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আচ্ছা, সম্পর্ক মানায় নিয়ে এলো 2, 4, 5 বছর, 6 বছর পরেও কিছু সমস্যা কন্টিনিউ থাকবে, তখন কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্দর একটা নীতিমালা বলছেন। কি বলছেন? তিনি বলেছেন, ইন কারিতা মিন যাওজাতিকা খুলুকা রাদিতা মিনহা আখার। তুমি যদি তোমার স্ত্রীর কোনো কাজে অসন্তুষ্ট হও, তোমার কাছে তার কোনো কাজ খারাপ লাগে, তখন তুমি সাথে সাথে এটা চিন্তা করো, তার অনেক কাজ আছে যেগুলো তোমার কাছে খুব ভালো লাগে, ওইগুলাকে তখন মাথায় উপস্থিত করো, নিয়ে আসো। পৃথিবীতে এমন একজন মানুষও পাইবা না যার সব তোমার ভালো লাগে। তো এই মহিলাটার কিছু কাজ তোমার কাছে যে খারাপ লাগছে, তার ভালোগুলোর কথা তুমি কি করো, চিন্তা করো, তাহলে কাভার হয়ে যাবে। উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছেদ চাচ্ছেন না, বিচ্ছেদ হোক এটা তিনি চাইতেছেন। প্রিয় ভাইরা, সেজন্য এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা যারা প্রবাসী, আমাদের প্রবাসীদের মধ্যে একটা বড় সমস্যা, সেটা হলো প্রবাসীদের মধ্যে তালাকের প্রবণতাটা অনেক বেশি থাকে। এর কারণ কি জানেন? এর অন্যতম বড় একটা কারণ হলো গ্যাপ সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। দুজন দুই দেশে, আপনার মা একটা বলে, বোনে আরেকটা বলে, বউয়ে আরেকটা বলে, কারোর কথার সাথে কোনো আপনি আগা মাথা খুঁজে পান না। এরকম হয় কি হয় না? দূরে দেশে পড়ে আছেন, বাস্তব ঘটনা দেখতেছেন না, কে সত্য কে মিথ্যা বুঝতেছেন না, হ্যাঁ, হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায়। এবং প্রবাসীরা এই কষ্টের মুহূর্তে দেখা যায় শেষ পর্যন্ত ভুল পথে পা বাড়িয়ে তালাক দিয়ে বসে। প্রিয় দিনী ভাইরা, আজ আপনাদের সামনে যে মেসেজটা এই আলোচনা থেকে আমরা দিতে চাচ্ছি, সেটির প্রথম মেসেজটি হলো এই: তালাক এমন একটি বিষয় যে বিষয়টিকে ব্যবহার করার জন্য
একবারের জায়গায় 7 বার চিন্তা করতে হবে, বহু সময় নিতে হবে। ইসলাম সেই ব্যবস্থা রেখেছে। কিভাবে বলতেছি সামনে। তো যেটা বলছিলাম, তালাকের কারণগুলোর ভিতরে একটা অন্যতম কারণ হলো কি না হওয়া, বনিবনা না হওয়া। তো এক্ষেত্রে বনিবনার ক্ষেত্রে বলছিলাম যে বনিবনা যদি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো তার যে কারণে আপনার বনিবনা হচ্ছে না, তার ভালো কারণগুলোর কথা আপনি চিন্তা করবেন যে এই গুণগুলো তার ভিতরে আছে, এগুলো অনেক মহিলার ভিতরে নাই, সেগুলোর কথা চিন্তা করবেন। এক। দ্বিতীয়ত হলো আগে থেকে, বিয়ের সময় থেকেই যাতে বনিবনাতে অসুবিধা না হয়, সেজন্য সামঞ্জস্য, দুই পরিবারের মধ্যে যাতে কি থাকে, সামঞ্জস্য থাকে, সেদিকটাকে লক্ষ্য করে আত্মীয়তা করা উচিত। তাহলে যা সমস্যা সাধারণত কম হয়। বিয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ তালাকের ক্ষেত্রে, তালাকের আরেকটি বড় কারণ হলো তালাকের ব্যাপারে পারিবারিক একটা চাপ থাকে। অনেক সময় অনেক পরিবার থাকে যে পরিবারের মা, বোন, বাপ, ভাই, এরা মানে বউয়ের প্রতি অতিষ্ঠ হয়ে ছেলেকে প্রেসার ক্রিয়েট করে এই মহিলাকে তালাক দেওয়ার জন্য। এরকম হয় কি হয় না? এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, অমিল হয়, এরকম কথাবার্তা, এরকম ভূমিকা, এরকম কাজ, এরকম কর্মকাণ্ড পরিবারের ভেতর থেকে যথেষ্ট পরিমাণ করা হয়। সেই কারণে অনেক সময় তালাকের ঘটনা ঘটে থাকে। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, তিনি বলেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা, যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে উগ্র করে তোলে, স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তোলে, স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট করার জন্য ভূমিকা রাখে, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমার উম্মত না। তার মানে যেই কথাটা বললে স্ত্রী তার স্বামীর প্রতি কি হবে, ক্ষিপ্ত হয়ে যাবে, এই কথাটা বলা যাবে না, জায়েজ নাই। এটা বললেই সম্পর্ক নষ্ট হবে, শরীয়ত এটা চায় না। অন্য হাদিসে আসছে জামে সগীরের, লাইসা মিন্না মান ফাররাকা, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করলো সে ব্যক্তি আমার উম্মত না। অন্য হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তিরমিজি। যেই মহিলা তার স্বামীর কাছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া তালাক চায়, অনেক মহিলার রোগ আছে না, কথায় কথায় তালাক চায়, তুমি আমারে ছেড়ে দাও, দেখমু তুমি তোমার কপালে কি আছে এত। অনেক সময় এক মহিলারা এরকম করে, তাদেরকে হাদিসটা শুনে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, যেই মহিলা তার স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, নির্দিষ্ট সুনির্দিষ্ট একান্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া, এই মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এত বড় জঘন্য কথা, কথায় কথায় তালাক চাওয়া, এটা কিন্তু সব ফ্যামিলিতেই কম বেশ হয়, মহিলাদের মধ্যে এই রোগটা প্রচুর পরিমাণ আছে। তো এই জন্য তাদেরকে হাদিসটা শোনাই দিতে হবে যে কথায় কথা তালাক চাওয়ার প্রবণতা ঠিক না। যাই হোক, এই দুই তিনটা বর্ণনা পেশ করে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে তালাকের ভূমিকা, তালাকের পেছনে ভূমিকা রাখা, এটি শরীয়তের কাছে ভালো কাজ না মন্দ কাজ? তালাকের পিছনে নেপথ্য নায়ক হিসাবে তালাকের পরিবেশ তৈরি করা, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর, স্বামীর বিরুদ্ধে স্ত্রীরে বলে 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 তালাকের অনেক মহিলা আছে, সেই মহিলা আপনার স্ত্রীর কাছে আইসা এমন কথা বলবে যে আপনার সাথে স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়, এরকম আছে না? আরে কি বলেন ভাইয়া, এত জুলুম করে? আরে আমাদের বাবুর আব্বা তো আমার কাপড় চাপড় পর্যন্ত ধুইয়া দেয়, আমার জুতাটাও ধুইয়া দেয়, কি যে বলেন না। আরে ভাবি, এটা কথা হইল? কি মানুষ নাকি এই লোকটা? আপনার ভাইয়ে তো আমারে মানে আসতে এক সালাম, যাইতে এক সালাম দেয়। হ্যাঁ, আপনি দেখে এর ঘর করতেছেন, অন্য কোনো মহিলা করতো না ভাবি। এই কথাগুলো বলে কি বলে না? ওই মহিলাদেরকে হাদিসটা শুনে দিবেন যে কোন মহিলা কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে, স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার পিছনে, মহব্বত এবং ভালোবাসা কমার পিছনে ভূমিকা রাখে, এই মহিলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, সে লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি না,
উম্মত না। এই সমস্যাগুলো আমাদের সমাজে হয় কি হয় না? এগুলো মহিলাদেরকেও আলোচনাগুলো শোনানো দরকার, যে আসলে এটি খুবই নিকৃষ্ট জঘন্য একটা কাজ। আপনি যদি দেখেন ওই মহিলার প্রতি তার স্বামী অবিচার করতেছে, তবুও আপনি মহিলাকে কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে, সম্পর্কটা যেন টিকে থাকে। বলতে হবে, ভাবি, মানুষ এককালে দুঃখ করে এককালে সুখ করে। আল্লাহ যে মহিলাকে তার স্বামী দিয়া কষ্ট দেয়, সেই মহিলাকে তার সন্তান দিয়া চোখ ঠান্ডা করে দেয়। ঠিক না ঠিক? বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায়। যেসব মহিলারা স্বামীর সংসারে কষ্ট করে, তাদের সন্তানদের জীবনে এসে, সন্তানদের ব্যবহারে, খেদমতে তার সব সন্তুষ্ট হয়ে যায়। এভাবে মহিলাদেরকে সান্ত্বনা দিতে হবে। একইভাবে পুরুষদের ব্যাপারেও একই জিনিস প্রযোজ্য। অনেক পুরুষ আছে, আরেক পুরুষে কি করে? আলটায়, খোঁসায়। কি বলেন আপনি? মাথা খারাপ? আমার তো শ্বশুর বাড়ির লোকেরা আমারে, ওরে বাপরে বাপ, আমার 14 গোষ্ঠীরে ডুবাই দিছে দিতে দিতে। এরপরে আমার বউ, আমার বাপের, আমার মার, আমার ভাইয়ের, আমার দাদার, আমার দাদির পেশাব পায়খানা সাফ করা থেকে নিয়ে কি বলবেন, কি না করে। হায় হায়, আপনি তখন চিন্তা করবেন, খাইছে রে, তাহলে আমি যেটা নিয়ে ঘর করতেছি এটা কোন ক্লাসের মহিলা? এটা আমারই খেদমত করতে চায় না। এই সমস্যাগুলো হয় কি হয় না? মনে রাখবেন, এই শয়তানি কাজ যারা করে আপনার কাছে এসে, এগুলো বেশিরভাগ মিথ্যুক। এগুলো বেশিরভাগ কি? মিথ্যুক। কিরকম মিথ্যুক? প্রত্যেক পরিবারের ভিতরে কিছু গোমর আছে। এই শেয়ানা পাবলিক আপনার কাছে এসে তার বউ তারিফ করতেছে, হ্যাঁ, সমস্যা যেগুলা সেগুলো আপনার কাছে এসে বলতেছে না। তার বউয়ের এমন কিছু সমস্যা আছে যেগুলো আল্লাহর রহমতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে নাই। সেগুলো শুনলে হয়তো আপনার কপালে চোখ উঠে যাবে, আশ্চর্য হয়ে যাবে। এই জন্য এইরকম ভূমিকা রাখা জঘন্য জঘন্য জঘন্যতর পাপ, অন্যায়, হারাম কাজ। স্বামী স্ত্রীর ভিতরে ভুল বুঝে সৃষ্টি হয় এরকম করে নেতিবাচক কথা বলা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।